চ্যাপ্টার 9.7 ক্লাস 3 আজকে, মানে যদিও আমরা প্রথম দিনে মানে জাস্ট একটা দুটো অঙ্ক করছিলাম। ম্যাথগুলো একটু দেখো। প্রথমত আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে 11 নাম্বার। 11 নাম্বার ম্যাথটায় বলছে যে একটা বক্ররেখা, যারা সূত্রগুলো নিশ্চয়ই পারো। বক্ররেখার স্পর্শকের ঢাল কত? বক্ররেখার স্পর্শকের ঢাল এটাকে কি বলা হয়? এটা হলো tan থিটা, এটা মানে dy/dx, তাই না ভাইয়া? ঢাল মানে tan থিটা, ঢাল মানে dy/dx। এবার তোমাদের একটু মানে কনসেপ্টটা থাকতে হবে যে একটা বক্ররেখা x অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে ওই বিন্দুগুলোতে স্পর্শকের ঢাল নির্ণয় করতে হবে। ভাইয়া তোমাদের কাছে আমি জানতে চাই, ক্লাসে কে কে বলতে পারবা একটা রেখা বা সরল রেখা হোক বা বক্ররেখা হোক যদি x অক্ষকে ছেদ করে তাহলে আমি কি বলতে পারি? x অক্ষে একটা বিশেষ জিনিস হয়, সেটা কি? y0। হ্যাঁ, কোটির মান শূন্য। এক্স্যাক্টলি, x অক্ষ বরাবর y শূন্য, y অক্ষ বরাবর x শূন্য। এরা এই কথাটা ফার্স্ট ইয়ারে পড়াইতেছি, সেকেন্ড ইয়ারেও গিয়ে লাগবে। আজকে থেকে মনে রাখো, x অক্ষের ছেদবিন্দুতে কোটির মান শূন্য, y অক্ষের ছেদবিন্দুতে ভুজের মান শূন্য। মনে থাকবে সবার? বাচ্চা সবার? ওকে, যারা একটু তোমাদের বন্ধ রাখো, মানে মাইক্রোফোন গুলো বন্ধ রাখো, না হলে কথা দেখবা যে হয়ে যাচ্ছে, ভিডিওটা কেটে কেটে যাবে। 11 নম্বর, প্রদত্ত বক্ররেখার সমীকরণ। প্রদত্ত বক্ররেখার সমীকরণ y = x + 1 x - 1 x - 3। x অক্ষ বরাবর কি হবে? x অক্ষ বরাবর y = 0, তার মানে x + 1 × x - 1 × x - 3 = 0। y এর মান যেহেতু এটা, আমি জানতে চাই তাহলে x এর মানগুলো কত কত? x এর মানগুলো কত কত হবে? +-1 আর 3। x = -1, x = 1 অথবা x = 3। সো আমি জানতে চাই ছেদবিন্দুর স্থানাঙ্ক কত কত হবে ভাইয়া? ছেদবিন্দুর স্থানাঙ্ক মানে x অক্ষকে যে ছেদ করলো সেই ছেদবিন্দুগুলো কত হবে? -1, 0, 1, 0, 3, 0। কারণ y এর মান 0 আর x এর মান 3টা, তাহলে ছেদবিন্দুগুলো এটা হবে না? ক্লাসের সবাই কি বুঝতেছো? যারা ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়গুলো কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? ফাইন। সো আমাদের এটা হয়ে গেল। আমাকে বলছে ছেদবিন্দুগুলোতে ঢাল বের করতে। তার মানে ঢাল মানে হলো dy/dx। একটা কথা অলওয়েজ মনে রাখতে হবে, মানে dy/dx করার সময় এই ব্র্যাকেট গুলোকে গুণ করে দিলে না dy/dx টা করাটা সহজ। আদারওয়াইজ এখানে 3টা রাশি আছে u v w, খুব গ্যাঞ্জাম হয়ে যায়। সবাই কি আমার কথা বুঝছো? মানে এরকম ব্র্যাকেট ব্র্যাকেট থাকলে এগুলাকে গুণ করে সোজা একটা বহুপদী বানায় ফেলাবো। আমার কথা কি বুঝতেছো? জি ভাইয়া। আবার তাতে ddx করাটা সহজ। বক্ররেখার সমীকরণের সাইজ করি y = x + 1 x - 1 গুণ করলে হয় x²-1। আর আরো বাংলা গুণ করো, তাহলে কি হয়ে যাবে? x³ - 3x - 3 x + 3। সো এইবার এইটাকে dy/dx করা পান্তা ভাত, তাই না ভাইয়ারা? কত হবে dy/dx জানাও আমাকে? 3x²। হ্যাঁ, -6x - 1। এটা হলো সকল বিন্দুতে ঢাল। আমাকে কোন কোন বিন্দুতে ঢাল বের করতে বলছে? এই ছেদবিন্দু 3টা, -1, 0, 1, 0 আর 3, 0, এই 3টা বিন্দুতে স্পর্শকের ঢাল বের করতে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো প্রত্যেকটা বিন্দুতে ঢাল আমরা বের করি। আসো
-1,0 বিন্দুতে স্পর্শকের ঢাল। dy by dx, x এর জায়গায় -1, y তো নাই, y থাকলে y এর জায়গায় 0 বসাইতা, x এর জায়গায় -1 বসাও। 3 + 6 9 - 1 8 হবে। সবাই কি বুঝছো কিনা জানো? জি ভাইয়া। ওকে, বাকি দুইটা বিন্দুতেও ঢাল বের করো, 1,0 বিন্দুতে আর 3,0 বিন্দুতে। আমাদের 11 নাম্বারটা হয়ে যাচ্ছে। 1,0 বিন্দুতে স্পর্শকের ঢাল। ভেড়া, আমি একটা জিনিস দুঃখিত ভুলে গেছি, 9.6 এর একটা পরীক্ষা নেওয়ার কথা ছিল তোমাদের। হ্যাঁ, কোশ্চেনটা দেই নেই, আজকে দিব গ্রুপে, ঠিক আছে? পরীক্ষাটা দিও সবাই। 9.6 সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। রমজান মাসে ভেড়া একটু পড়াশোনাটা ভালো মতো করার চেষ্টা করো। এমনিতেই রমজান মাসের সময় ভালো পাওয়া যায়। 6 into 1 3 - 6 - 1 তার মানে -4। আর ফাইনালি 3,0 বিন্দুতে 3,0 বিন্দুতে স্পর্শকের ঢাল dy by dx হবে 3 into 3 square 6 into 3 - 1, তাহলে 9 27, 27 থেকে 18 গেলে হলো 9, 9 থেকে 1 গেলে হলো 8। তার মানে অ্যান্সার হবে ভাইয়া 3টা। অ্যান্সার গুলো কি কি বলো? 8 8 - 4 8 8 - 4 8, এক্সেলেন্ট। তার মানে 3টা ছেদবিন্দু, 3টা ছেদবিন্দুতে 3টা ঢাল হইলো, একবার 8 আর একবার -4, তাহলে আবার 8। 2 বিন্দুতে ঢাল সেম হইতে পারে, সেটা আসলে কোনো প্রবলেম না। 2টা আলাদা বিন্দুতে একই ঢাল হইতে পারে। সো ভাইয়া আমাদের 11 হয়ে গেল, এবারে আমরা 12 করব। 12 অনেকটা এটার সাথে সিমিলার। তোমাদের আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমার হয়ে যাবে চ্যাপ্টার 9 শেষ। তো তারপরের উইক থেকে আমরা শুরু করব চ্যাপ্টার 5। রমজানের মধ্যে আমাদের ইনশাল্লাহ চ্যাপ্টার 5 হয়ে যাবে, চ্যাপ্টার 4 ধরে ফেলবো আমরা। আর এক্সট্রা ক্লাস কিছু রমজানের মধ্যে আমি নিব, আমি সেটা টাইমটা জানাবো তোমাদের। অলরেডি তোমরা জানো যে এক্সট্রা ক্লাস হিসেবে আমি ভেক্টর করাইছি তোমাদের। আর এক্সট্রা ক্লাস হিসেবে রমজানে আমরা চ্যাপ্টার 8 পড়াবো, ফাংশন। এই চ্যাপ্টারটা অনেকেরই আছে, তো যাদের আছে মানে ঈদের পরপরই হয়তো পরীক্ষা, তো তারা চ্যাপ্টার 8টা কইরা ফেলায়, কারণ ঈদের পরে আমরা শুরু করব চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10টা বিশাল, মানে ধরো যে এইটা 9 এর মতো বিশাল। সবাই বুঝছো আমার কথা? কিন্তু অনেকের হয়তো যে এর মধ্যে অধ্যায় 8 লাগতে পারে, এই কারণে রমজানে আমি যে ফাংশন চ্যাপ্টারটা করাবো, ফাংশনে একটাই মাত্র চ্যাপ্টার, তো ওইটার এক্সট্রা ক্লাসগুলো সবাই করে ফেলো যদি কারো রিসেন্ট পরীক্ষায় থাকে। বুঝছো সবাই আমার কথা? জি ভাইয়া। কারণ আমি যদি একবার 10 ধরে ফেলি তাহলে 8 করানোর পরে চান্স পাবো না। ইন দা মিন টাইম আমরা আগে 5 আর ইসে করাই ফেলবো 4। এই দুটা মোটামুটি ছোট চ্যাপ্টার আছে। সো 12 নম্বর অঙ্কটা পড়ো। 12 নম্বর অঙ্কটা হচ্ছে 2টা অঙ্কের মিক্সচার। 2টা অঙ্ক মিলায়া 12 নম্বর অঙ্কটা তৈরি হয়েছে, ভালো করে দেখো। এটা হচ্ছে 10 আর 11 মিলায়া সি এর মান কত হলে এই বক্ররেখাটি এক্স অক্ষের ছেদবিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভাইরা, প্রথম কথা হচ্ছে আমি 10 নম্বর অঙ্ক 11 নম্বর অঙ্ক অনুসারে এই বক্ররেখাটা এক্স অক্ষ বরাবর যেই যেই বিন্দুতে ছেদ করে সেই ছেদবিন্দু বাইর করি, তারপরে ওই ছেদবিন্দুতে ঢাল বের করি, যেটা এর আগে আমি করছি মাত্র। সবাইকে আমার কথা বুঝছো? সেই ছেদবিন্দু ঢাল তো ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিএক্স মানে ঢাল, আবার ট্যান থিটা মানেও ঢাল। এখানে থিটা কত দেওয়া আছে ভাইরা? 30 ডিগ্রি। 30 ডিগ্রি, তার মানে ডিওয়াই বাই ডিএক্স মানে ট্যান 30 ডিগ্রি। তো এখান থেকে আমার সি এর মানটা বাইর হয়ে যাবে। তো আসো আমরা স্টার্ট করি। 12 নাম্বার, এটাও স্টার মার্ক। লাস্ট ক্লাসে 10 নাম্বার দিছিলাম স্টার মার্ক, এটাও স্টার মার্ক। তো প্রদত্ত বক্ররেখার সমীকরণ
y equal to cx into 1 plus x. x অক্ষ বরাবর y equal to 0 বা cx into 1 plus x equal to 0. c কাটা গেল, হয় অথবা করলে বলতো x এর মান দুইটা কত কত, x equal to 0 অথবা x equal to -1. তোমাদের কাছে আমি জানতে চাই তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক কত কত হবে? 0 minus 1. না 0,0 আরেকটা হলো -1,0. সবাই কি বুঝছো? মানে y এর মান তো 0, ঠিক আছে? তো x এর দুইটা মান, একটা 0 আর একটা -1, তো দুইটা বিন্দু হলো ছেদবিন্দু। সবাই কি বুঝছো আমার কথা? হ্যাঁ ভাইয়া। এবার আবার বক্ররেখাটার ঢাল বের করতে হবে স্পর্শকের। তো বক্ররেখার স্পর্শকের ঢাল বের করতে হলে আমি তোমাকে সাজেস্ট করছি যে বাংলা গুণ কইরা দাও, তারপরে dy বাই dx কর। তো আবার বক্ররেখার সমীকরণ, y equal to cx into 1 plus x, সরি গুণ করে দিই, cx plus cx স্কয়ার। ভাইয়া কেউ কি বলতে পারবা dy বাই dx কত হলো? তোমরা এতক্ষণে এত dy বাই dx করছো যেগুলো পান্তা ভাত লাগার কথা। c plus 2c 2cx, তাই না ভাইয়া? জি হ্যাঁ আচ্ছা, ভাইয়া। এবার বলো 0 0 বিন্দুতে স্পর্শকের ঢাল কত? কে পারবা? x এর জায়গায় 0, y এর জায়গায় 0, y তো নাই, যাই হোক x এর জায়গায় 0 বসো। c হয় না খালি ভাইয়া? হবে কি হবে? হ্যাঁ, আর -c 1,0 বিন্দুতে স্পর্শকের ঢাল dy বাই dx কত হবে? x এর জায়গায় -1, -c হবে। সবাই কি বুঝতে পারো? c minus 2c, তার আলটিমেটলি এটা -c হবে। বুঝা যাচ্ছে? জি ভাইয়া। তার মানে আমি আলটিমেটলি বলতে পারি না যে ঢালটা হচ্ছে +-c। জি ভাইয়া। ওকে, আবার ঢাল মানে কত ছিল? একজন একটু মনে করো তো, প্রশ্ন মতে ঢালটা কত ছিল? 130. dy by dx equal to tan theta. dy by dx ঢাল মানে tan theta, উপরে চলে যাচ্ছি আমি। ঢাল মানে dy by dx, ঢাল মানে tan theta, তার মানে +-c হচ্ছে tan 30 ডিগ্রি। প্লাস মাইনাসটা ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে c কত হবে ভাইরা? 1/√3। আমি কি বুঝাতে পারছি? c এর মানটা বের করে দেবো। ক্লাসের সবাই আমাকে জানাও, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ম্যাথটা কি সবাই বুঝছো? জি জি ভাইয়া। ভাইয়া। তো 10 আর 11 12 এই তিনটা অঙ্ক কিন্তু মোটামুটি সিমিলার, একই টাইপের ছিল। এটা গেল। 13 নম্বরটা বাড়ির কাজ তোমাদের দিছিলাম। 14 নম্বরে চলে আসি। ভাইয়া ভাইয়া, এটার এক্সট্রা ক্লাসটা কবে থেকে হবে? আগামী সপ্তাহে জানাই দিব। আগামী সপ্তাহে যে বৃহস্পতিবারই হবে, আমি তোমাকে টাইমটা বলে দিব। মানে আমার হলো বৃহস্পতিবার সারাদিন ফ্রি, তো মানে আমি বৃহস্পতিবার একটা টাইম বের করে এক্সট্রা ক্লাসটা নিব, বুঝছো? মানে এই রমজানের মধ্যে এক্সট্রা ক্লাসটা শেষ করে ফেলবো। ভাইয়া এই মাসে কি ব্যাচ টাইমে কোনো চেঞ্জ হবে? না না না, ব্যাচ টাইমটা তো ঠিক আছে, তোমাদের টাইমটা তো পারফেক্ট, তাই না? বলো তো, দুপুর 2টার সময় খাওয়া দাওয়ার কোনো সমস্যাই নাই। অন্যান্য সময় না হয় খিদা লাগে, এখন তো খিদা লাগলেও কিছু করার নেই, তাই না? হ্যাঁ ভাইয়া। ওকে, তো 14 নাম্বার হচ্ছে আমি ব্যাচ টাইম যাদেরটা বিকালে সন্ধ্যায় ছিল ওদেরটা চেঞ্জ করছি, তোমাদের টাইম ঠিক থাকবে, বুঝছো? মানে দুপুরে যাদের ক্লাস, সকালে যাদের ক্লাস, এগুলো চেঞ্জ করে নিয়ে। ওকে ভাই। ওকে, y equal to ax স্কয়ার প্লাস bx প্লাস c বক্ররেখাটির মূল বিন্দু আর এত বিন্দু দিয়ে যায়। এরা তোমাদের একটা প্রশ্ন এখন করব, সেটা হলো যে তোমরা সরল রেখা যখন আমার কাছে পড়ছো, মানে বলো যে কোন কথাটা আমি মানে কোটি কোটি বার বলছি। দুইটা কথা শর্ত সিদ্ধ আর হচ্ছে ভেরি গুড, আরেকটা ছেদবিন্দু সমাধান।
ভেরি গুড, এক্সেলেন্ট। তো ভাইয়ারা এইটা কিন্তু সরল রেখার জন্য না, বক্ররেখা, বৃত্ত, তোমরা যে চ্যাপ্টার 4 করবা সেখানেও বিন্দুগামী হবে, তার মানে শর্ত সিদ্ধ হবে। ইনফ্যাক্ট সেকেন্ড ইয়ারে গিয়ে কনিক চ্যাপ্টার পড়বা, মানে পরাবৃত্ত উপবৃত্ত, ওইগুলাতেও কিন্তু আলটিমেটলি মানে বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ, এটা বজায় থাকে। তো প্রদত্ত বক্ররেখার সমীকরণ, এখানে যে বক্ররেখাটা আছে ইনফ্যাক্ট এটা পরাবৃত্ত, যাই হোক তোমার এখানে আর এটা বোঝার দরকার নেই। আমাকে এবিসি এর মান বের করতে হবে। তো বলছে এই বক্ররেখাটি মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু দিয়ে অতিক্রম করে, মানে বিন্দুগামী, 0 0 বিন্দুগামী। অর্থাৎ কি হবে ভাইরা? শর্ত এক্স সিদ্ধ এর জায়গায় কি বসাবা? এক্স এর জায়গায় 0, শর্ত সিদ্ধ মানে কি? এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 0। তাহলে বলো সি ইকুয়াল টু কত হয়? 0। মানে এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 0 বসাইলে কি সি এর মান 0 হয়ে যায় না? সবাই দেখো তো। জি ভাইয়া। তো খুব সহজে আমি সি এর মানটা পেয়ে গেলাম। আবার বক্ররেখাটি হলো 1 1 বিন্দুগামী বলছে, বক্ররেখাটি 1, 1 বিন্দুগামী। বিন্দুগামী মানে কি হবে ভাইরা? শর্ত সিদ্ধ, এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 1। a plus b plus c is equal to y 1 হবে। a plus b plus c equal to 1, এর মধ্যে c এর মান কত? 0 c এর মান 0, তার মানে a plus b equal to 1, তার মানে এর মানটা আমি 1 minus b বলতে পারি। সবাই কি বুঝতেছো? c তো 0, তাহলে a plus b equal to 1, তার মানে a হচ্ছে 1 minus b, বের করে রাখলাম। তো দুইটা বিন্দুগামী, আমি দুইটা কথা আমি এখানে পেয়ে গেছি। c এর মান পেয়ে গেছি, কিন্তু এখনো a আর b এর মানটা পাওয়াটা বাকি। তার জন্য আরেকটা ইনফরমেশন দেয়া আছে, প্রশ্নটা পড়। ইনফরমেশনটা হলো মূল বিন্দুতে বক্ররেখাটির ঢাল হচ্ছে 2। তো ভেড়া আমাকে একটু বলো যে ঢাল মানে কি? dy by dx is equal to tan theta। dy by dx বা tan থিটা, ভেরি গুড। তো আবার বক্ররেখার সমীকরণটাকে আমরা dy by dx করে ঢালটা বের করি। dy by dx হচ্ছে 2ax plus b। এবার বলো মূল বিন্দু 0 0 তে স্পর্শকের ঢাল dy by dx কত হবে? 2a into 0 plus b, তার মানে dy by dx হচ্ছে b। সবাই কি বুঝতে পারো হ্যাঁ ভাইয়া। ক্লাসের সবাই? তো প্রশ্ন মতে স্পর্শকের ঢালটা কত দেয়া আছে? প্রশ্ন মতে b equal to হলো 2, তাই না? হ্যাঁ ভাইয়া। প্রশ্ন মতে b এর মান 2, তাহলে আমাকে বলো সুতরাং 1 নং থেকে কি হবে? a a is equal equal to 1 minus 2 to minus 1। minus তাহলে অ্যান্সার হবে এর মান -1, b এর মান 2, c এর মান 0। বুঝছো? a b c এর মান নির্ণয় করতে বলছে। ক্লাসের সবাই অঙ্কটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া বুঝেছি। ফাইন। সো এইটা হয়ে গেল, আমাদের 3টা ম্যাথ বাকি আছে, 7 নাম্বার, 18 আর 20। আমরা প্রতিটাই করব। মেয়েরা যেটা বলতেছিলাম সেটা হলো যে 9.6 এর একটা এক্সাম আমি আজকে দিচ্ছি গ্রুপে, আর 9.7 আর 9.8 এই দুইটা চ্যাপ্টার সিমিলার। মানে এখন 7 করার পরে আজকে 8 ধরবো যখন, তখন তুমি বুঝতে পারবা যে এই দুইটা চ্যাপ্টার আসলে একসাথে দিলেও হইতো। তো দ্যাট ইজ ওয়াই এই দুইটা পরীক্ষা নিব একসাথে, এই দুইটা আগে শেষ হয়ে নেই। তো আমরা প্রথমে 7 নাম্বার অঙ্কটা, এটা স্পেশাল একটা ম্যাথ, পড়াই নেই তোমাদের, ভালো করে দেখো। 7 নাম্বার অঙ্কে বলা হয়েছে যে একটা বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করে, এরা এই জিনিসটা তোমরা চ্যাপ্টার 3.6 এ পড়ে আসছো। এখন তোমাদের মনে নাই, কিন্তু আমি তোমাদের এখন মনে করাই দিচ্ছি। স্পর্শক মানে কি? আসলে একটা সরল রেখা না?
হ্যাঁ ভাইয়া। স্পর্শক মানে তো সরলরেখা। তো আমাকে বলো, ধরো এটা হলো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, ঠিক আছে? এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে যদি সমান অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাহলে বলতো অ্যাঙ্গেলটা কত হতে হবে এক্স অক্ষের সাথে? 45 ডিগ্রি। ভেরি গুড। এক্স অক্ষের সাথে তাহলে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে। তার মানে এই সরলরেখাটার ঢাল কত? এটাই যদি স্পর্শক হয় তার ঢাল কত? tan 45 ডিগ্রি, দ্যাট ইজ 1, তাই না ভাইয়ারা? জি ভাইয়া। এখন তোমরা আমাকে বলো এইটাও কি এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করে নাই এই রেখাটা? ভাইয়ারা, হ্যাঁ, তো এই রেখাটার ঢাল কি 1 হবে? মানে এই সরল রেখাটা কি এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে? এই কোণটা কত কে বলতে পারবে? এই অ্যাঙ্গেলটা কত? 120। না ভাইয়া, চিন্তা করে বল। না, চিন্তা করে বল। হয় নাই, আবার চিন্তা করে বল। অক্ষের সাথে সমান কোণ, এই 90 অ্যাঙ্গেলটা যোগ কত? 45। হ্যাঁ, স্যার, 90 যোগ 135 135 ডিগ্রি হবে ভাইয়া। তার মানে এটার ঢাল হচ্ছে tan 135 ডিগ্রি, দ্যাট ইজ -1। মোদ্দা কথা, এই এত পেঁচালের মোদ্দা কথা শোন। যদি সরল রেখা অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করে, তবে তার ঢাল হবে ±1। মানে tan 45 ডিগ্রি আর tan 135 ডিগ্রি, তার মানে +1 আর -1। আমি কি বুঝাইতে পারলাম? জি ভাইয়া। যদি কোনো সরল রেখা অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করে, তবে তাদের ঢাল হবে +-1। এই নোটটা তোমাদের সরল রেখার চ্যাপ্টারে আমি লিখে দিচ্ছিলাম। তো যাই হোক, এই জিনিসটা এখানে কাজে লাগবে। আসো আমরা একটু স্টার্ট করি চ্যাপ্টার 7 নম্বর ম্যাথটা। এটা আমি মুছলাম না, এটা রেখে দিলাম। 7 নাম্বার একটু বলবা, প্রদত্ত বক্ররেখার সমীকরণ কত হবে? y equal to x cube minus 3x square minus 2x plus 1. x cube minus 3x square plus 2x নাকি? Minus 2x. -2x। তো dy by dx কত হয়? 3x square minus 6x minus 2। তো ভেরা আমাকে একটু বলো, ঢাল মানে dy by dx আর ঢাল মানে tan theta। tan theta মানে +-1। এখানে এই কনসেপ্টের জন্য এই কথাটা লিখবা, নোটটা, এই নোটটা লিখতে হবে। কোন বক্ররেখার স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করলে তার ঢাল tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1 অথবা tan 135 ডিগ্রি ইকুয়াল টু -1। আর আমার ক্যালকুলেশন অনুযায়ী ঢাল কত হয়েছে বলো তো ভাইয়া? 3x স্কয়ার minus 6x minus 2। তাহলে কি আমি প্রশ্ন মতে একবার এইটা ইকুয়াল টু 1 আর একবার -1 বলতে পারি? হ্যাঁ ভাইয়া। Yeah. তাহলে প্রশ্ন মতে এইটা ইকুয়াল টু 1, 1টা বামে আনো, 3 দিয়ে কেটে দেওয়া যায়, 3 কমন নিয়ে কেটে দিচ্ছি। তো আফসোস ভাইয়া, এইটা না মিডল টার্ম হচ্ছে না। মিডল টার্ম না হইলে তোমরা 9-10 একটা নিয়ম শিখছো না, সূত্রের মাধ্যমে -b plus minus b square minus b root over plus minus root over b square minus 4ac by 2a। তো ভাইয়া এটা যেটা হয় সেটা হলো 2 plus √8 by 2। √8 হচ্ছে 2√2,
আর নিচে 2 কমন নিয়ে কেটে দিলে এক্স এর মান কত হয় 1 প্লাস মাইনাস নরমালি আগের যত অঙ্ক আছে ভেরা তোমাদের মনে আছে আমরা এক্স এর মান বসায় আবার ওয়াই বের করতাম না জি জি মানে জি, স্থানাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে ভেরা এই অঙ্কে দেখো কি বলছে 7 নম্বর অঙ্কে খালি এক্স নির্ণয় করতে বলছে সবাই কি বুঝতেছো কারণ ওরা জানে যে এক্স এর মানটা এমন জঘন্য আসলে এইটা যদি তুমি ওয়াই বসাও তোমার কোমরের হাড্ডি ব্যাকা হয়ে যাবে ওয়াই বের করতে করতে তাই না সবাই জি ভাইয়া এই কারণে ওরা খালি ভূত চাইছে আচ্ছা ভাইয়া অঙ্ক কি শেষ হয়ে গেছে আমাকে বলো নো না ভাইয়া বলো ঢাল আবার -1 আছে না হ্যাঁ তাহলে আসো আবার শুরু করি ম্যাথটা আবার মানে এতটুকু পোর্শনটা আবার করতে হবে আবার ডিওয়াই বাই ডিএক্স হলো -1 -1টা বামে আনলে কি হয় এটা আর কমন যায় না তখন আবার -b প্লাস মাইনাস ওই সূত্রে যাও -6 √b স্কয়ার -4ac by 2 ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক 6 প্লাস মাইনাস 36 প্লাস 12 √48/6 √48 কে ভাঙলে 16 ইন্টু 3 4√3 হয় 6 দুই কমন নিয়ে কেটে দাও টুকরা করো 1 প্লাস মাইনাস 2√3/3 ভেরা তাইলে বলতো ভুজ কয়টা আসছে টোটাল 4টা তাহলে অ্যান্সার হবে 1 প্লাস মাইনাস √2 1 প্লাস মাইনাস 2√3/3 বলো বুঝছো কিনা ম্যাথটা এই অঙ্কটা খুবই স্পেশাল একটা ম্যাথ এই অঙ্কটা যখন আমি পরীক্ষা নিব এই অঙ্কটা থাকবে তোমাকে বলে দিলাম খুবই ইম্পর্টেন্ট 7 নাম্বার ভালো করে এটা কইরো তো আমাদের 7 নাম্বারটা হয়ে গেল আমাদের দুইটা জাস্ট অঙ্ক বাকি আছে দুইটা অঙ্ক সিমিলার 18 আর 20 নাম্বার এটা দিয়ে 9.7টা শেষ করে ফেলবো ভাইরা এই অঙ্ক দুইটা না একটু মানে কেমন কেমন জানো প্রশ্নটা ভালো করে পড়ো বলছে একটা বৃত্তের ব্যাসার্ধ সমান হারে বাড়তেছে মানে ধরো সমহারে বৃদ্ধি পাওয়া মানে কি আমি একটা উদাহরণ দিই তাহলে মনে হয় বুঝতে পারবা মানে সাপোজ আমার ওজন হইল 98 কেজি এখন প্রতি বছর আমার ওজন ধরো 1 কেজি করে বাড়তেছে ঠিক আছে তাহলে 2051 সালে তুমি কি চোখ বন্ধ করে আমাকে দেখতে পাইতেছো আজকে থেকে 30 বছর পরে তাহলে আমার ওজন অনেক বাইরে যাবে সবাই কি বুঝতেছো মানে কারণ আমার ওজন বৃদ্ধির হারটা কনস্ট্যান্ট মানে প্রত্যেক বছর 1 কেজি করে বাড়তেছে ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো জি ভাইয়া জি ভাইয়া তো এই কারণে আমার টাইম যদি টি হয় আর ওজন যদি ডাব্লিউ হয় তাহলে সময়ের সাপেক্ষে ওজন বৃদ্ধির হার হচ্ছে dw/dt এইটা হলো কনস্ট্যান্ট 1 মানে প্রত্যেক বছর 1 কেজি করে বাড়তেছে তার মানে dw/dt হলো 1 সাপোজ এটা একটা ধ্রুবক মানে সাপোজ 2 কেজি করেও বাড়তে পারতো তাহলে dw/dt হয়তো 2ও তো একটা ধ্রুবক তাই না সবাই কি আমার কথা বুঝতেছো হ্যাঁ ভাইয়া তো এইখানে বলছে যে একটা বৃত্তের ব্যাসার্ধ সমান হারে বাড়তেছে তার মানে সময়ের সাপেক্ষে ব্যাসার্ধ বৃদ্ধির হারটা ধ্রুবক তাই না সবাই কি আমার কথা বুঝতেছো জি ভাইয়া ফাইন তো আমাকে বলতে dr/dt ধ্রুবক তো এখান থেকে আমাকে ক্ষেত্রফল বৃদ্ধির হার ক্ষেত্রফল বৃদ্ধি কেউ বলতে পারবা বৃত্তের ক্ষেত্রফল কত ক্লাসে কেউ একজন জানাও আর স্কয়ার পাই আর স্কয়ার ভেরি গুড সো 18 নম্বর সরি 20 নম্বর অঙ্কে ধরি বৃত্তের ব্যাসার্ধ হলো r এবং ক্ষেত্রফল হলো
এ, ক্ষেত্রফল এ বর্গ একক। প্রশ্ন মতে প্রশ্নে বলা আছে সময়ের সাথে সাথে ব্যাসার্ধ বৃদ্ধির হারটা ধ্রুবক, dr বাই ডিটিটা হলো কনস্ট্যান্ট। বুঝছো, মানে টাইমের রেসপেক্টে ব্যাসার্ধটা সমান হারে বাড়ে। এবার আমাকে বলো, জানা আছে বৃত্তের ক্ষেত্রফল হইলো এ হচ্ছে পাই আর স্কয়ার। ক্লাসে কে বলতে পারবা তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার এটা কত হবে? ডিডিটি অফ পাই আর স্কয়ার। পাই কি বলে বেরা বলতো একটু? Constant. কনস্ট্যান্ট, পাই বাইরে আসবে। আর কি কনস্ট্যান্ট? না, আর তো চলো না। ব্যাসার্ধ তো বাড়তেছে, তাহলে বলো তো আর স্কয়ার কে Two. ডিডিটি করলে কি হবে? 2r হবে। 2r, কিন্তু এটা কি টি? এটা কি টি? এটা তো টি না না, ভাইয়া। এটা তো আর। তাহলে এটাকে আবার ডিলিট করতে হবে না? আর কে আবার ডিলিট করতে হবে না? জি ভাইয়া, তোমরা কি হ্যাঁ। বুঝতেছো? মানে ওয়াই স্কয়ার কে ডিডিএক্স করলে কি হয়? 2y ইনটু ডিওয়াই বাই ডিএক্স হয় না? এবার অঙ্ক ছোট, ভেড়া মনোযোগ দিয়ে দেখো। ভেড়া 2 পাই কি ধ্রুবক না? আমাকে একটু জানাও। হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া। আর ডিআর বাই ডিটিটাও কি প্রশ্ন মতে বলো? ধ্রুবক। ধ্রুবক। তার মানে কি আমি এটা বলতে পারি যে ধ্রুবক 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 সবটা একটা ধ্রুবক, শুধু আর থাকতেছে, তাই না ভাইয়া? আরটা খালি চলো। ভাইয়া ফিজিক্সে তোমরা পড়ছো ধ্রুবক যদি উঠে যায় তাহলে আমরা কি চিহ্ন ব্যবহার করি? সমানুপাতিক। সমানুপাতিক। তার মানে ক্ষেত্রফল বৃদ্ধির হারটা কার সমানুপাতিক বলো? ব্যাসার্ধের সমানুপাতিক। প্রুফড। এটা প্রমাণ করতে বলছে। মানে এইটা না আসলে ম্যাথটা কোনো ম্যাথের মতো মনে হবে না, একটা থিওরিটিক্যাল প্রুফ। সবাই বুঝছো আমার কথা? জি ভাইয়া। তো সিমিলার আরেকটা ম্যাথ আছে, সেটা দিয়ে আমাদের এই চ্যাপ্টার শেষ, 9.7 শেষ করে ফেলতেছি। তো আমরা পিছনে চলে আসি। 18 নাম্বার প্রশ্নটা পড়ো এরা। এবার কে সমহারে বাড়ে বলতো ভাইয়া? হ্যাঁ কি, আচ্ছা কেউ একজন কোন একটা ই লিখলা? ভাইয়া আরেকবার একটু বলবেন? ও ডিআর বাই ডিটি ধ্রুবক কেমনে জিজ্ঞেস করছো একজন, যে ডিআর বাই ডিটি কেমনে ধ্রুবক সেটা বুঝছি। আচ্ছা আমি প্রশ্নটা আরেকবার শোনাই দিচ্ছি তোমাকে। যারা বলছে ব্যাসার্ধ সমান হারে বাড়ে। সমান হারে বাড়ে মানে হচ্ছে সময়ের সাপেক্ষে ব্যাসার্ধ বৃদ্ধির হারটা একটা কনস্ট্যান্ট, মানে হয়তো 2 সেন্টিমিটার করে বাড়তেছে বা 3 সেন্টিমিটার করে বাড়ছে, ফিক্সড। বুঝছো? সমহারে মানে কি? মানে বৃদ্ধির হারটা কনস্ট্যান্ট। আমার কথা বুঝছো? জি হ্যাঁ। ওকে, সো এইবারে তুমি যদি এটা বুঝে থাকো তাহলে 18 নাম্বারটার ব্যাপারে আমাকে বলো তো এবার কি বলছে? এবার কি বলছে? ক্ষেত্রফল সমহারে বাড়ে। তার মানে কে ধ্রুবক হবে? ক্লাসে কেউ কি বলতে পারবা? ডিএ বাই ডিটি। ডিএ বাই ডিটি ধ্রুবক হবে। এক্সেলেন্ট। এরা সবাই ভালো করে একটু শুনো। 18 নাম্বার, এটা এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। বৃত্তের ব্যাসার্ধ আর, ক্ষেত্রফল এ, আর পরিধিকে পি ধরো। তো এইখানে দেয়া আছে কে ধ্রুবক? ক্ষেত্রফল বৃদ্ধির হারটা ধ্রুবক। এবার তো ভেড়া এখানে কিন্তু দুইটা জিনিস, একটা হলো পরিধি আবার একটা ক্ষেত্রফল। আমরা দুইটাই জানি। বলো তো ভেড়া পরিধি সূত্র কি? 2 পাই আর। পরিধি বৃদ্ধির হার কত হবে ভেড়া? কেউ কি বলতে পারবা? ভেড়া 2 পাইটা কি ক্লাসে কে বলতে পারবা? কনস্ট্যান্ট, বাইরে আসবে না? হ্যাঁ। তাহলে ডিটি বাই ডিটি হইল 2 পাই ইনটু ডিআর বাই ডিটি। এটা 1 নাম্বার দিয়ে রাখলাম। আবার
ক্ষেত্রফলের সূত্র কি বলো? a ইকুয়াল টু pi r স্কয়ার। square. তো জানতে চাই যে ক্ষেত্রফল বৃদ্ধির হার dA বাই dt, ddt অফ পাই আর স্কয়ার। তো এটা কি ভেড়া? dA বাই dt কত দেয়া আছে ক্লাসে, কে বলতে পারবা? ধ্রুবক। ধ্রুবক। পাই হলো কনস্ট্যান্ট। একটু আগে এটা প্রশ্ন করছিলাম, আর স্কয়ার কে dt করলে কত হয় ভেড়া? 2r. 2r। শেষ। কিন্তু এটা কি t? না, ddt pi r. dt অফ r হবে। এবার একটু মনোযোগ দিয়ে যদি বোঝার চেষ্টা করো ভেড়া, 2 পাই ইন্টু dr বাই dt, এটাকে আলাদা রাখলাম আর বাকি আর আলাদা। ভেড়া বলো তো, লাল কালিতে যেটাকে ব্র্যাকেট দিয়ে লিখছি কেন এটা আলাদা মানে রাখবো? কত? ভেড়া 1 নম্বর সমীকরণটা দেখো, মানে আমাকে হ্যাঁ। পরিধি বৃদ্ধির হারটা প্রমাণ করতে বলছে আর কি। তো আমাকে বলো এইটা মানে কি পরিধি বৃদ্ধির হার না? জি ভাইয়া। তো এটা মানে হলো ডিপি বাই ডিটি ইন্টু হলো আর, আরটাকে এই পাশে পাঠাও, ধ্রুবক ইন্টু কত হইলো 1/r, এই আরটাকে এই পাশে পাঠাইছি। ভেড়া বলো ধ্রুবক উঠা গেলে কি হবে? সমানুপাতিক। সমানুপাতিক। তার মানে পরিধি বৃদ্ধির হারটা ব্যাসার্ধের কি বলতো? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক। দেখো তো এইটাই প্রমাণ করতে বলছে না ভালো করে? জি ভাইয়া। প্রমাণটা একটু দেখো। শেষ। এই দুইটা একটু আনকমন টাইপের ম্যাথ, একটু দেখে রাখো। আর বাকিগুলা তো তোমরা শিখছই মোরাললেস একই রকম। এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট 7টা অঙ্ক আমি দাগায় দিচ্ছি, তোমরা একটু দাগায় আনো। ইম্পর্টেন্ট 7টা অঙ্ক: 4, 7, 10, 11, 12, 16, 17, 20, 8টা অঙ্ক স্যার। বুঝাতে পারছি? এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট 7টা অঙ্ক। তবে ইম্পর্টেন্ট দেওয়ার অর্থই না যে তুমি বাকিগুলা করবা না। সবাই বুঝছো? আমি রেকর্ডিং ক্লোজ করে দিলাম।